ভীতু কেন? জোর গলায় বলতে পারলে না যে তুমি আমাকে বিয়ে করবে? দেখো, আজ পর্যন্ত আমি আব্বার মুখের উপর কোনোদিন কথা বলিনি, কিন্তু যেভাবেই হোক আমি আব্বাকে রাজি করাবো। থাক, তোমাকে রাজি করাতে হবে না, তোমার আব্বাকে আমি রাজি করাবো। টনি, তুই আবার এখানে কি করতে এসেছিস? তোর মতো বেইমানের সাথে আমি কথা বলতে আসি। টনি, আজ আমি প্রমাণ করতে এসেছি যে আমি সালমারও সাথী। আরে চুপ করো তো, সবসময় আর কি ভালো লাগে না? এমনিতে আজকে আমার একটা প্রবলেমের মধ্যে আছে, তার মধ্যে এসে আবার এই চলো তো। তুমি ভুল করছো টনি, ও তোমার সালমা না, আমি তোমার সালমা। এখানে কেন এসছো? আপনাকে আমার একটা কথা বলার আছে। আমি কোনো চোরের মেয়ের সাথে কথা বলতে চাই না। আঙ্কেল, আমি চোরের মেয়ে নয়, আমার আসল পরিচয় দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। মানে? আগে বলুন, আন্টি কোথায়? স্নান করছে। আমি সালমা না, আমি সাথী। কিন্তু টনি জানে যে আমি সালমা। সেদিনকে আমরা যখন একসঙ্গে পার্কে গিয়েছিলাম, টনি কোনোদিনও জানতে পারবে না। ঠিক আছে, তোমার আব্বাকে বলে দিও আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের বিয়ে দেবো। আমার তো ভাবতেই অবাক লাগছে, আমার আব্বার মতন জেদি মানুষকে তুমি কি করে রাজি করালে? টনি, ভালোবাসাতে সবকিছুই জয় করা যায়। হে নে আমার বিয়ের কার্ড। সামনে শুক্রবারে আমাদের বিয়ে, তুমি কিন্তু অবশ্যই যাবে। সালমা, তোর মা কোথায় গেছে রে? এই ছেলেটাকে তো চিনতে পারলাম না। আমার নাম টনি। তুমি টনি? সেই ছোটবেলায় দেখেছি। কবে বাড়ি এসছো বাপ? এই তো 1 মাস মতো হলো। যাক, এবার তো সালমার টনি টনি করা বন্ধ হবে। সেই ছোটবেলা থেকে দেখে আসছি, শুধু তোমারই কথা, শুধু তোমারই কথা। থাকো বাপ। এই সালমা, তোর মা আসলে পাঠিয়ে দিস, একটু দরকার আছে। বান্ধবীর সঙ্গে চ্যালেঞ্জ জেতার জন্য পাড়ার কাকিমাকে রেডি করে রেখেছো? টনি, তুমি আমাকে এখনো ভুল বুঝছো, আমি তোমার সালমা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করেছি তুমি আমার সেই সালমা। আই লাভ ইউ। এবার খুশি তো? আবার কান্না করছো কেন? আমি বললাম তো। এই সালমা, কিছু বলো তো। জানো টনি, আমাদের স্কুলের মধ্যে সব থেকে ভালো কান্নার অভিনয় করতে পারে সাথী। সে তো দেখতেই পাচ্ছি। তুমি কিন্তু অবশ্যই যেও, আমাদেরকে আবার অন্য জায়গায় যেতে হবে। আসছি।